ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ওদেরকে বলে দেন, নিশ্চয় যারা নামাজ আদায় করে দুনিয়ার যত প্রকারের খারাপ কাজ আছে সবগুলির থেকে আমি তারে বাঁচায়া নেই। রব্বুল আলামিন বলেন, যত বিপদ আপদ আছে, যত প্রকারের মুসিবত আছে সবগুলির থেকে আমি আমার বান্দারে এমন ভাবে হিফাজত করি। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তুমি জানো না শব্দগুলি কি বলতেছো। পৃথিবীর জমিনে অনেক মানুষ এমন আছে যারা আরবি সম্পর্কে কিছুই জানে না, কিন্তু নামাজের ভিতরে দাঁড়ায় যখন সে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন নামাজে দাঁড়াইয়া সিজদায় যায় রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর নবী বলেন, শোনো, এমন কিছু শব্দ মানুষ জবান দিয়ে বের করে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা যখন জবান দিয়ে বান্দা বলে ফেলাই, তার হৃদয়টা যদি পূর্ণ নামাজের ভিতরে থাইকা যায়, আপনার আমার নবী বলেন, উম্মত শোনো, ওই বান্দা নামাজ শেষ করার আগে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা,
মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা গত জমায় শুনতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থাৎ মেরাজে নিয়ে আল্লাহ রসুলকে বললেন যে আমি আমার সবচেয়ে দামি একটা ইবাদত, এটা আপনার হাতে আমি সরাসরি উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমরা গত জমায় কথা শুনতেছিলাম, আল্লাহ যে সরাসরি যে আমলটা নবীজির হাতে উঠাইয়া দিলেন এটা ছিল নামাজ। অন্য যত বিধিবিধান আছে সবগুলি আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে জানিয়েছেন। ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাই মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বললেন তুমি 1 মাস রোজা রেখে আসো। তিনি 1 মাস রোজা রাখলেন। তো ওখানে যাওয়ার সময় দেখলেন মুখ থেকে দুর্গন্ধ হয়ে গেছে, এই জন্য মিসওয়াক করার জন্য একটা ঢাল ভাঙা নিলেন। আল্লাহ জিগাইলেন মূসা তুমি কি করো? মিসওয়াক করি। কেন? মিসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হয়, মুখের দুর্গন্ধ দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা আমি তো তোমাকে এই কথা বলি নাই, তুমি আমার কাছে আসবে আমি তো এই কথা বলি নাই, যাও আরো 30 দিন রোজা রেখে আসো। মোট 40 দিন রোজা রাখলেন। তারপরে আল্লাহ কাছে নিয়ে তোর পাহাড় থেকে তাওরাত কিতাব সরাসরি ওনার কাছে দিয়ে দিলেন। তখনও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মেরাজের মতো এমন কাছে নিয়ে দেন নাই, ফিরিস্তার মাধ্যমে কিতাব দিয়েছেন। আমাদের নবীজির বেলায় চিত্রটা একটু ভিন্ন, যে আমাদের রসুলকে আল্লাহ কাছে নিয়ে একদম কাছাকাছি বসাইয়া বললেন দোস্ত আপনি যে আমার কাছে আসছেন আমি আপনাকে কি দিব? সবচেয়ে দামি একটা জিনিস দেয়া দিই, যেখানে আপনি দাঁড়ায়া যাবেন তো আমার সাথে কথা বলতে শুরু করবেন। সুবহানাল্লাহ। এটা আপনার উম্মতের জন্য স্পেশাল। ওরা যখন দাঁড়ায়া যাবে তো তখন আমার সাথে তারা কথা বলতে শুরু করে। এই কথাটা বোঝানোর জন্যে আমি আপনাদের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আমাদের সামনের কথাগুলি বোঝা খুব সহজ হবে। ইবনে মাসউদ নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে প্রত্যেকজনের পছন্দের কিছু জিনিস থাকে। দুনিয়ায় প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মেজাজ থাকে, আলাদা আলাদা পছন্দের জিনিস থাকে। আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে গেছেন, আপনি যেহেতু আল্লাহকে কাছের থেকে দেখেছেন, আপনি কাছের থেকে যেহেতু শুনেছেন, আপনি আমাদেরকে বলেন না যে আল্লাহর পছন্দের এমন কি আমল আছে যেগুলি করলে আল্লাহ বান্দাকে খুব কাছে নিয়ে নেন? সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে মাসউদ বলেন নবীজি বলছেন যে 3টা কাজ যারা করে এদেরকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। 3 কাজ যারা করে তাদেরকে আল্লাহ কি করেন? খুব বেশি পছন্দ করেন। এর ভিতরে ইবনে মাসউদ কয় রাসূল আমাকে বলছেন যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সময় মতো যারা নামাজ পড়ে, এক সময়ের নামাজ আরেক সময় না, সময় মতোই যারা নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন দেখো বান্দা যখন রাতের বেলায় ঘুমায়া যায় শয়তান তখন তারে 3টা গিট্টু দেয়। এই লোকটা যখন ফজরের আজানের পরে ঘুম থেকে উঠা যায় তার একটা গিরে ছুটে যায়,
এখন সে উজু বানাই তো শয়তানের 2 নম্বরের ওয়াসওয়াসার থেকেও সে বাইচা যায়। এবার যখন সে ফজরের নামাজ আদায় করে ফেলায় তো শয়তানের হাত থেকে সম্পূর্ণ সে নিরাপদে চলে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে রাসূল বলেন, যারা ফজরের নামাজ আদায় করে না ওদের কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দেয়। এখন বলেন তো, শয়তান যদি আপনার শুরুতেই নাপাক বানায় দেয়, দিনের শুরুতেই যারা ঘুম থেকে ওঠে না ওরা তো তার সব কিছুর বরকত হারায় ফেলে, সমস্ত কিছুর বরকত তার নষ্ট হয়ে যায়, সব কিছুর থেকে সে মাহরুম হয়ে যায়। রিজিকের বন্টনটাই তো শুরু হয় ফজরের পরে। আপনি ফজরের পরে যেই কাজ করতে পারবেন, গ্রাম দেশে যারা বড় হয়েছেন আমরা দেখেছি আমাদের ছোটবেলায় ফজরের আগে হাল নিয়ে মুরব্বীরা চলে যেত হাল চাষ করার জন্য। সূর্য ওঠার পরপরই ওনরা হাল চাষ করে বাড়িতে চলে আসতে পারতেন, কারণ সকালবেলার কাজে অনেক বেশি বরকত হয়। আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন। ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় করেন, নামাজের পরে আপনি বাসায় গিয়ে যত প্রকারের কাজ করেন সবগুলির মধ্যে দেখবেন সময়ের অনেক বরকত হয়। আপনি যদি ঘুম থেকে উঠলেনই 9টায় তাহলে আপনি তো সময়ের বরকত নষ্ট করে ফেললেন। এই জন্য রাসূল বলেন, শারীরিক সুস্থতাও যদি তুমি চাও তো 2টা সময় তুমি ঘুম থেকে বিরত থাকো। এক হলো ফজরের পরে, আর এক মাগরিবের কিছু সময় আগে। এই 2টা সময় অসুস্থ ব্যক্তি হলেও রাসূল বলছেন তুমি উঠায়া বসায়া দাও। সে যদি বৈশা থাকতে নাও পারে, কোনো কিছুতে ঠেক লাগাইয়া ধাক্কা দিয়া তারে বসায়া রাখো, এই সময়টা সে যেন বিছানায় গড়াগড়ি না করে। অথচ আমাদের চিত্রটা কিন্তু ভিন্ন। আপনি সারাদিন খুব পরিশ্রম করে বাসায় আসছেন, আইসা এখন চিন্তা করতেছেন মাগরিবের একটু সময় বাকি আছে, লম্বা হয়ে শুয়ে পড়লেন, একটু রেস্ট নিতেছেন। অথচ এই সময়টা তো আপনাকে শুয়ে থাকার জন্য নিষেধ করা হয়েছে। এটা শারীরিক সুস্থতার জন্য হলেও আপনি এই সময় শুয়ে থাকতে পারেন না। এবার শুনেন, আপনার আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মানুষকে খুব বেশি পছন্দ করেন। এর ভিতরে পছন্দনীয় একজন ব্যক্তি হলো যিনি যথা সময়ে নামাজ আদায় করেন। বলেন কোন সময়ে নামাজ আদায় করেন? যথা সময়ে, নামাজের সময় মতো সে নামাজ আদায় করে। একসাথে 2-4 ওয়াক্তের নামাজ আদায় করে। বিষয়টা এরকম না যখন সময় হয় তাৎক্ষণিক তিনি নামাজ আদায় করেন। এবার শুনেন, আপনি যখন সময় মতো নামাজ আদায় করেন আপনার এই নামাজের দ্বারা আপনার কি ফায়দা হয়? ফজরের নামাজ যখন আপনি জামাতের সহিত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর কিছু দেখ না দেখ আপনাকে একটা হজ, একটা উমরার সওয়াব দান করেন। আপনি কল্পনা করতে পারেন হজে যাওয়ার জন্য আপনার কি পরিমাণের প্রস্তুতির দরকার ছিল, কি পরিমাণের সময়ের দরকার, কি পরিমাণের পয়সা জমা করা দরকার, সব কিছু মিলাইয়া তারপরে আপনি সুযোগটা করতে পারতেন। কিন্তু আপনি যখন নামাজের ভিতরে চলে আসেন, আপনি যখন যথা সময়ে নামাজ আদায় করেন, গত জুমায় আমরা শুনতেছিলাম যে হাসরের দিন আপনার হিসাব যখন শুরু হবে, প্রথম শুরুটাই হবে নামাজের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? প্রথমে বান্দাকে হাসরের দিন যখন উঠায়া দেওয়া হবে, উঠানোর পরে মুসলমান ইমানদারের 2 বার ওজন দেওয়া হবে, তার নেকি 2 বার, আর কাফেরদের শুধু 1 বার। ভালো করে বুঝেন, ইমানদার মুসলমানদের হবে 2 বার হিসাব নিকাশ শুরু হবে, তার ওজন দেওয়া হবে 2 বার, আর কাফেরদের 1 বার হবে। বাস প্রথমে যে হিসাবটা হবে এটা হলো ঈমান আছে কিনা এটা ওজন দিয়ে দেখা হবে। যাদের ঈমানওয়ালা পাওয়া যাবে ওদেরকে এক জায়গায় রাখবে, আর যাদের ঈমান থাকবে না ওদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে ওপরে জাহান্নামে দেওয়া হবে। আর আপনার যদি ঈমানের সিটে পোটাও হৃদয়ে কিছুটা পাওয়া যায়, এবার আসবে আপনাকে ওজন দিয়া যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা নির্ণয় করা হবে। তাহলে আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে যারা নামাজ আদায় করে না ওর তো ঈমানই নাই। কারণ ঈমানদার আর অমুসলিমের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কারণ অমুসলিমদের নামাজ নাই, মুসলমানদের পার্থক্যটাই তো হলো নামাজের মাধ্যমে হয়। তাহলে আপনি যদি নামাজই আদায় করলেন না, আল্লাহ আপনাকে যেই কাজে বানিয়েছেন, আপনাকে তো দৈনিক 5 বেলা নামাজ
আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমায় বলেন, শোনো আমি তোমার জান মাল বিনিময় করে নিছি জান্নাতের বিনিময়ে। তাহলে তুমি তোমার জান মাল আমি যে তোমাকে এটা দিয়েছি এটার শুকরিয়া আদায় করার জন্য তো তুমি 5 বেলার নামাজ আদায় করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা কয়, পৃথিবীর পিছনে তুমি পরিশ্রম না কইরা যদি প্রতিযোগিতা করতেই হয়, দুনিয়ার রং ঢঙের পিছনে না কইরা তুমি জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। কোন কাজ করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি ওই দিকে দৌড়াও। আমরা যেই কথাটা শুনতেছিলাম যে এই রজব মাস আসছে আমাদের জন্য অফার হিসাবে, ইবাদতের মৌসুম এখন। তো আপনি যে ইবাদত করবেন, কোন ইবাদতগুলি আপনার সবচেয়ে বেশি জরুরি এটা আগে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি শুধু বানাইছি আমার ইবাদত করার জন্য। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, বান্দা যখন 5 বেলা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আইসা সে এই কথা বলে যে রব, আমি দুনিয়ার ব্যস্ততার ভিতর আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই। আমাকে তুমি এত ব্যস্ত বানাইছো, আমার কাজ করতে হয়, অফিস করতে হয়, অনেক কিছু করতে হয়, এরপরও কিন্তু আমি তোমাকে কি করি নাই, ভুলে যাই নাই। রব্বুল আলামিন বলেন যে এই কথাটা যারা বলে ওদেরকে আমি কোনো গুনাহওয়ালা বানায় রাখি না। এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যত সগীরা গুনাহ হয় সবগুলো আমি মাফ করে দিই। আল্লাহর নবী বলেন, শোনো তুমি যখন নামাজে দাঁড়াও, ফজরের নামাজ পড়লা তো চলে গেলা দুনিয়ার কাছে, আবার জোহরের সময় আইসা এই কথা বলতেছো যে রব আমি কিন্তু তোমারে ভুলে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় সবচেয়ে বেশি যেই কথাটা বলছেন প্রায় 82 জায়গার উপরে শুধু নামাজের নির্দেশ দিয়েছেন। কারণ এটা একমাত্র এমন ইবাদত যেই ইবাদতটার মাধ্যমে বান্দা রবের দিদার হাসিল করে। সুবহানাল্লাহ। ও যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি চলে যায়, এত কাছাকাছি যায় হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ তার মাথার মধ্যে হাত বুলাতে থাকেন আর বলেন, কাদার দরকার নাই, তোর যত সমস্যা আছে এগুলি আমি শুনে বলাইছি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়া যায় তুমি এটা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইবা। তোমার যা প্রয়োজন আছে সবগুলি তুমি নামাজের মাধ্যমে চাইবা। আজকে আমাদের সিস্টেমটা দেখেন, আমরা দোয়া করি কিন্তু নামাজ আদায় করে আল্লাহর কাছে আমার হাজতগুলি আমি ব্যক্ত করি না। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি, কিন্তু যেখানে যে আটকে যায় ওখানে তো আমাকে নামাজ আদায় করে চাওয়ার কথা বলা হয়েছে। আমি নামাজ আদায় করি না, অন্যভাবে চাওয়ার চেষ্টা করি। আপনার দরকার ছিল, আপনি এখন বিপদে আছেন, আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন, নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, রব আমার এই এই জিনিসগুলি দরকার, তুমি দিয়ে দিলে তো আমার আর অন্য কাহারও কাছে যাওয়া লাগে না। আমার সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি কে? বলেন না কে? তাহলে আল্লাহ যদি করেন আমি তো তার কাছে চাইতে আমার সমস্যাটা কি? শুধু আমি চাওয়ার জায়গাটা সঠিকভাবে নিতে পারি নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, রাসূল আমাকে শোনাইছেন, এই ইবনে মাসউদ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন 3টা কাজ যারা দুনিয়ার জমিনে করে। এর ভিতরে 1 নাম্বার যারা সময় মতো নামাজ আদায় করে, সময় মতো যারা নামাজগুলিকে আদায় করে নেয়, এই বান্দার কোনো প্রকারের সমস্যা তার থাকতে পারে না। ওর যত হাজত আছে সবগুলি রব্বুল আলামিন কুদরতি ভাবে সমাধান করে দেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে শোনো, আপনি অনেকগুলি কিতাব খুঁজলেও আপনি পাবেন সাহাবায়ে কেরাম তাদের যে কোনো সমস্যা হইতো সমাধানের জন্য আগে নামাজে দাঁড়িয়ে যেতেন, আগে নামাজের ভিতরে সবকিছু চাইতেন। এক সাহাবী নামাজ আদায় করতেছেন, ওনার কাছে খবর আসছে তোমার বাড়ির চতুর্দিক আগুন লেগে গেছে,
তিনি যথারীতি নামাজ আদায় করতেছেন, ঠান্ডা মাথায় নামাজ আদায় করলেন। নামাজের পরে যিনি খবর নিয়ে আসছে ওনাকে জিজ্ঞেস করলেন, এই মিয়া আপনি কি বলছিলেন? আমি বলছি তোমার বাড়ি ঘর ফিরে সারখার হয়ে গেছে, পুরা গ্রাম আগুন দিয়ে জ্বলে গেছে। এবার সাহাবী ওনাকে জিজ্ঞেস করতেছে, আপনি যে বললেন আপনি জানেন কি? আমি যখন নামাজি ছিলাম আমি তো আমার রবের জিম্মাদারিতে ছিলাম, আমি আমার মনিবের জিম্মাদারিতে ছিলাম। তো আমার মালিক তো এমন না যে তিনি আমাকে তিনার জিম্মাদারিতে রেখে আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালায়া দিবেন, এটা তো বিশ্বাস হয় না। এবার ওই সাহাবী দৌড় মারছেন, দৌড় দিয়া যায় দেখেন পুরা গ্রাম টিকে পড়ে গেছে। আর যিনি নামাজে দাঁড়িয়েছিলেন তিনার ঘরের চতুর্দিক থেকে একটা সুতাও পুড়ে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে হিফাজত করছেন, কে করছেন? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, শোনো, নামাজে যখন তুমি দাঁড়ায়া যাও, তুমি যখন নামাজে দাঁড়ায়া যাও তো আমার জিম্মাদারিতে তুমি ঢুইকা গেলা। আমার জিম্মাদারির ভিতরে যতক্ষণ থাকো দুনিয়ার যত সমস্যা হতে পারে, কিন্তু আমি কোন সমস্যাই তোমার কাছে আসতে দেই না, এটাকে আমি সেভ করি, যেভাবে করতে হয় আমি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কখনো কখনো আমি ফিরিস্তা দিয়ে তোমার বাড়িঘর পাহারাদারি করি। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত তরিকা হলো, আপনি বাড়ির থেকে কোথাও যদি বের হয়ে যান, সফরে যাবেন, তো বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়া এরপরে আপনি বের হন। নামাজ আদায় করে আপনি যখন দোয়া করে বের হয়ে গেলেন, আল্লাহর জিম্মায় আপনি আপনার ঘরটাকে রেখে চলে গেলেন। যতক্ষণ আপনি ঘরে প্রবেশ না করবেন ততক্ষণ আপনার এই ঘরের হিফাজত কে করবেন? আল্লাহ। পাহারাদারি আল্লাহ করবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, এত চমৎকার ভাবে আমি তোমার পাহারাদারি নিতে চাই, কিন্তু তুমি তো আমার হাতে উঠায়া দিতে চাও না। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, রাসূল আমাকে বলছেন, ইবনে মাসউদ শোনো, আল্লাহর যদি প্রিয় হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি যদি যেতে চাও, তোমার প্রথম নম্বরের কাজ হবে তুমি যথা সময়ে নামাজ আদায় করবা। যথা সময়ে, যখন নামাজের সময় হয় আগে নামাজটুকু আদায় করে নাও, তারপরে তুমি অন্য কাজগুলি করো। যদি তুমি যথা সময়ে নামাজ আদায় করো তাহলে তুমি মাগফিরাতের দিকে দৌড়াইতে গিয়ে সবার আগে আছো। কারণ যারা নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মাগফিরাতের ভিতরেই রাখেন। সুবহানাল্লাহ। এই যে মাগফিরাত তার চতুর্দিকে দৌড়াইতে থাকে, চতুর্দিকে। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যে গ্যাপ আছে, এই গ্যাপে তার যত সগীরা গুনাহ হয় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ওদেরকে বলে দেন, নিশ্চয় যারা নামাজ আদায় করে দুনিয়ার যত প্রকারের খারাপ কাজ আছে সবগুলির থেকে আমি তারে বাঁচায় নেই। রব্বুল আলামিন বলেন, যত বিপদ আপদ আছে, যত প্রকারের মুসিবত আছে সবগুলির থেকে আমি আমার বান্দারে এমন ভাবে হিফাজত করি। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তুমি জানো না শব্দগুলি কি বলতেছো। পৃথিবীর জমিনে অনেক মানুষ এমন আছে যারা আরবি সম্পর্কে কিছুই জানে না, কিন্তু নামাজের ভিতরে দাঁড়ায় যখন সে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন নামাজে দাঁড়াইয়া সিজদায় যায় রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর নবী বলেন, শোনো, এমন কিছু শব্দ মানুষ জবান দিয়ে বের করে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা যখন জবান দিয়ে বান্দা বলে ফেলাই, তার হৃদয়টা যদি পূর্ণ নামাজের ভিতরে থাইকা যায়, আপনার আমার নবী বলেন, উম্মত শোনো, ওই বান্দা নামাজ শেষ করার আগে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, তাহলে আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি রাসূলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন না যে পৃথিবীর জমিনে অনেক মানুষের প্রিয় কিছু জিনিস থাকে, এমন কোন কাজ করলে আল্লাহর সবচেয়ে বেশি
বেশি প্রিয় আমি হয়ে যাব এমন কয়েকটা কাজের কথা আমাকে আপনি সাজেস্ট করেন। রসুল বললেন, 1 নাম্বার, তুমি সময় মতো নামাজ আদায় করবা। বলেন কি করব? সময় মতো নামাজ আদায় করবেন। তাহলে আপনি কার প্রিয় হয়ে যাবেন? বলেন না, কার প্রিয় হইবেন? আল্লাহ। আল্লাহর প্রিয় যদি আপনি হয়ে যান তো দুনিয়ার কারো প্রিয় আপনার হওয়ার জরুরত নাই। দুনিয়া আপনার মুখালিফ, পুরা দুনিয়া আপনার শত্রু, কিন্তু আল্লাহ যদি আপনার হয়ে যায় গোটা দুনিয়া মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, অনেক বড় একজন বুজুর্গের নাম। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো হাঁটার সময় আনমনা হয়ে হাঁটতেছেন। হঠাৎ করে ওনার পাটা পড়ছে কাদার মধ্যে। কাদাই পড়ার কারণে ওনার পা পড়ার পরে কাদার পানিটা একটু ছিটা ওইটা আরেকজন মহিলার গায়ে পড়ছে। তো মহিলার গায়ে যখন পড়ছে, মহিলার সাথে তার স্বামী বলেন আর বন্ধু বলেন যাই বলেন তার সাথে ছিল। এখন হাতাহাতি করে দুইজন হাঁটতেছে, পানি পড়ার পরে এই ছেলেটা এসে মৌলানাকে টস করে একটা থাপ্পড় মারলো। বাইজিদ বুস্তামিকে এমন জোরে একটা চর মারলো, উনি এবার খুশ আসছে ওনার। তাকে বলেন, আপনি আমারে চর দিলেন? কই মৌলবী মানুষ দেখে হাঁটতে পারেন না? হাঁটেন যে খবর থাকে না? হুজুর কিছুই বললেন না, এখান থেকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ছেলেটার হাতটা বাঁকা হয়ে গেল, হাতে প্রচন্ড ব্যথা, সারের মতো চেঁচানি শুরু করছে। ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, সুস্থ হয় না। কিছুদিন যাওয়ার পরে তার ওয়াইফ তাকে বলল, আমার মনে হয় তুমি হাত দিয়া যে হুজুরে চট দিছিলা, ওনার কাছে যাও, আল্লাহ তোমাকে হয়তো সুস্থ করে দিতে পারেন। এবার যখন সে আসলেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তারে জিজ্ঞেস করে, মিয়া আমার কাছে কেন আসছেন? আপনার কাছে আসার কারণ হলো আমি আপনার চট দিছিলাম। হুজুর জিগাই কোন সময়? কয়েকদিন আগে। তো এবার জিজ্ঞেস করে, তো কেন চর দিলেন? চর দেওয়ার কারণ হলো আপনি হাঁটার সময় রাস্তা দিয়া কাদা ছিটে গিয়ে আমার স্ত্রীর গায়ে পড়ছে, এই জন্য আমি আপনারে চর দিছি। হুজুর মুস্কি হাসি দিয়া কই, মিয়া আপনার স্ত্রীর গায়ে একটু পানি লাগছে এই জন্য আপনি আমারে চর মারলেন? আপনি জানেন না যে আমার রব আমাকে কত ভালোবাসেন? তা আপনি আমাকে জানেন না যে আপনি ওই মহিলাটাকে ভালোবাসেন, এই জন্য পানি পড়ার পরে আপনি সহ্য করতে পারলেন না, আপনি আমাকে চর মারলেন। কিন্তু আমার রব যে আমাকে ভালোবাসে, তিনি কি করে বরদাস্ত করবে? যান, আমি আপনাকে মাফ করে দিলাম। বলতে দেরি, তার হাত সুস্থ হইতে দেরি হয় নাই। এই কথাটা বলার আমার মূল টার্গেটটাই হলো যে আপনি যদি আপনার রবকে সন্তুষ্ট বানায় আনেন, পৃথিবীর জমিনে কেউ আপনার কিছু করার সুযোগ নাই। গোটা দুনিয়া দেখতেছেন আপনার শত্রু, কিন্তু আপনার সামনে আসার পরে সব স্বাভাবিক। এই জন্যে আল্লাহর রসুল কয় যে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি রবের প্রিয় হতে চাও, আল্লাহর প্রিয় যদি হতে চাও, তাহলে তোমার 1 নম্বরের কাজ, তুমি যথা সময়ে নামাজ আদায় করবা। বলেন নামাজ কোন সময় আদায় করব? যথা সময়ে। যখন যেই নামাজের সময় হয় আমি কাজটা রেখে দিব, আগে নামাজ, তারপরে আমার অন্য কাজ। 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, রাসূল আমাকে বলছেন, আল্লাহর প্রিয় হতে চাও? আয় নওজোয়ান, তোমাদেরকে বলছি এই কথাটা ভালো করে বুঝো, যে আল্লাহর প্রিয় হতে চাও তো মা বাবার পায়ের নিচে তাকায় থাকো, মা বাবার খেদমত করো, কারণ তাদের দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। পৃথিবীর জমিনে এর চেয়ে বড় দোয়া করার আর কেউ নাই। মা যদি অসুস্থ হয়, মা যদি অশিক্ষিত হয়, বাংলাও শুদ্ধ করে বলতে পারে না, বাবা একেবারে মূর্খ, রিকশার পেডেল মারে, তারপরেও সে তোমার জন্য বাবা। সে যদি তার মুখ দিয়া যা বলে, আল্লাহর রসুল কয় আসমানে রবের মাঝামাঝি গোটা দুনিয়ার সব জায়গা ফাঁকা হয়ে থাকে, মা বাবা যা বলে বিনা পর্দায় সরাসরি আল্লাহর কাছে চলে যায়, যা বলে। এই জন্য রসুল মা বাবাকেও বলছেন, অনেক মা বাবা অনেক সময় রাগান্বিত হইয়া সন্তানকে বলে, কত মানুষ মরে তুই মরতে পারস না, কত মানুষ কত জায়গায় চলে যায় তুই যাইতে পারস না। এই যে রাগান্বিত হয়ে আপনি যে শব্দটা বলছেন, নবীজি বলে এটাও তো তোমার সন্তানের জন্য দোয়া হয়ে গেছে। এখন তুমি যা কিছু বলো তো তোমারটাই তো কবুল হয়ে গেছে। কিছুদিন পরে সন্তান অ্যাক্সিডেন্ট করে, এখন তুমি কান্দ করে, কইছিলা তো তুমি। এই জন্য মা বাবাকে নবীজি বলছেন, তুমি তোমার জবানকে সেভ করো, সন্তানের জন্য তুমি জবান দিয়ে যা বলো এটাই কবুল হবে। কাজেই তুমি তোমার সন্তানকে সেভ করতে হলে নিজের জবানকে লাগাম লাগাও। আর সন্তানকে বললেন যে তুমি তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করো
শব্দটা বের না করে। সুবহানাল্লাহ। মজার কথা শুনেন, আয় নওজোয়ান ভালো করে শোনো, আল্লাহর রাসূল কই তুমি তোমার মা বাবার পিছনে যদি পয়সা খরচ করো, এক লুকমা খাবার যদি তুমি তোমার মা বাবাকে উঠায় দাও খাওয়ার জন্য, এই খাবারের ব্যবস্থাটা যে তুমি করলা, আল্লাহ তোমাকে একটা কবুল হজ আর একটা উমরার সব সঙ্গে সঙ্গে দান করে দেন। আরে মিয়া, তুমি মনে করতেছো মা বাবা তোমার বোঝা হয়ে গেছে? আল্লাহর রাসূল কই প্রতি লুকমাই লুকমাই তুমি হজ এবং উমরার সব পাইতেছো, আর ওর চেহারার দিকে তাকায় থাকলেই তো তোমার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীতে এমন কোন পীর সাহেব আছে দেখাও তুমি আমাকে, যে যার চেহারার দিকে তাকায় থাকলে তোমার জান্নাত ওয়াজিব হয়ে যায়, যার চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়ে যায়? কোন পীর আছে পৃথিবীতে? কেবল মা বাবা যদি নামাজ নাও পড়ে, ওরা যদি অমুসলিম হয়, আর তুমি যদি তার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায় থাকো, তোমার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, নিজেকে দামি বানাইতে চাও তো মা বাবার নিচে পায়ের দিকে তাকাইবা, চোখের দিকে তাকাইবা না, পায়ের দিকে তাকায় কথা বলবা। এই নওজোয়ান শোনো, রক্ত গরম হয়েছে বাবার শহরের দিকে তাকায় খুব রাগান্বিত সুরে বাবার সাথে কথা বলো, মনে করছো এখন তোমার বাহুতে অনেক শক্তি যোগাইছে। একটা সময় তোমার এমন হবে যেদিন তোমার এই শক্তি থাকবে না, ওই দিন চোখ দিয়ে অজোরে পানি পড়বে, তোমার চোখ দিয়ে সেদিন অজোরে পানি পড়বে, তুমি কারণ বলতে পারবে না যে কেন কাঁদো, কারণ বলতে পারবে না তো। কারণ যাদের মাতা পিতা হারিয়েছেন শুধু তারাই বোঝে যে জিন্দেগি থেকে কি হারিয়ে গেছে। সেদিন তুমি তোমার বাহুর দিকে তাকাবে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সেদিন তুমি তোমার বাহুর দিকে তাকাবে আর চোখ দিয়ে অজোরে পানি পড়বে, যে এই হাতটা তুমি তোমার বাবার সামনে শক্তিশালী দেখায় খুব গরম হয়ে কথা বলছিলে, কিন্তু তোমার বাবার হাতটাও তো শক্তিশালী ছিল, কিন্তু তিনি তো তোমার সাথে শক্ত ব্যবহার করেন নাই। যেদিন তোমার বাবা তোমাকে হাঁটা শিখিয়েছিল, কত আনন্দের সহিত সে তোমাকে হাঁটা শিখেছে, আর ওই বাবা বৃদ্ধ হয়ে যখন তোমাকে বলে যে আমি বসার থেকে উঠতে পারি না, আমাকে একটু দাঁড় করায়, তখন তুমি গরম হও, জায়গা চিনলা না, নিজের কপাল নিজে নষ্ট করে ফেলাইছো। এই জন্য রাসূল কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, যদি নিজেকে আল্লাহর প্রিয় বানাইতে চাও তো মা বাবার চোখের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকায় কথা বলো, নজরটা নিচে নামায়া ফেলো, কারণ ওই জায়গায় যাওয়ার পরে তুমি চোখটা নিচে নামায়া ফেলো, মাথাটা ঝুঁকায়া দাও তাদের সামনে, বলো যে আপনি দোয়া করেন। কার কাছে যায় তুমি দোয়া চাও? কার দোয়া তোমার জন্য 100% কবুল? কোথাও বলা নাই। কেবল একমাত্র দুইটা ব্যক্তি আছে যাদের মা আছে, বাবা আছে, তুমি আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাদের কাছেই তোমার একমাত্র সুযোগ। ওরা যদি বইলা দেয়, কারণ আমার মতো হতভাগা মানুষ আমি মনে করি পৃথিবীতে আর একজনও নাই, কারণ আমার মাও নেই, বাবাও নেই, আমি কার কাছে দোয়া চাইবো বলে? আলহামদুলিল্লাহ প্রতি রাত্রে তো হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি, মাহফিলে 2-3টা প্রোগ্রামে হাজির হয়, এরপরেও তো আমি যে আমার ভিতরে একটা শূন্যতা অনুভব করি। আজ থেকে 3 বছর আগেও তো আমি যখন বাড়িতে যাইতাম দরওয়াজায় ডাক দিলাম, আমার বাবা দরজা খুলতেন। বলো এখন কাকে তুমি ডাকবে? এই জন্য আমি তো মনে করি যে আমার চেয়ে অসহায় কেউ নাই, কারণ আমার তো ওই দোয়ার জায়গাটা আমি হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় রাসূল আমাকে 3টা উপদেশ দিয়ে বলছেন, এই ইবনে মাসউদ, যদি আল্লাহর প্রিয় হতে চাও, দুনিয়া না আল্লাহর প্রিয় যদি হতে চাও, এই 3টা কাজ করবো, আল্লাহ তোমাকে এত প্রিয় বানায়া দিবেন, তুমি জবান দিয়ে যা চাইবা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে তা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন কোরআনে কারিমে, যে তুমি মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহর প্রিয় হওয়ার জন্য দৌড়াও, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। কোন কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যায় তুমি এই দিকে দৌড়াও। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন যে তোমার যদি প্রতিযোগিতা করতে হয় তো তুমি জান্নাতের দিকে যাওয়ার প্রতিযোগিতা করো, তোমার যদি দৌড়াইতে হয় তো দুনিয়ার পিছনে কেন দৌড়াবে, তুমি আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন যে আল্লাহর নবী বলছেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য 3 কাজ দরকার। 1 নাম্বার, নামাজ কোন সময় আদায় করা, সবাই বলেন নামাজ কোন সময়? সময় মতো যথা সময়ে নামাজ আদায় করা। নাম্বার 2 কি করা?
মা বাবার খেদমত করা, ওদের কাছে যে মাথা ঝুঁকায়া দেওয়া, চেহারা গরম করে কথা না বলা, যেন আমার চেহারার দিকে তাকাইলেই তো বাবা বুঝা ফেলায়। তুমি মনে করতেছো রাগান্বিত হইছো, তোমার বাবা বুঝে নাই? আরে মিয়া, যেই মা যেই বাবা তোমার কথা বলার শক্তি ছিল না, তখন তোমার চেহারার দিকে তাকাইলে বুঝতো তোমার কি জরুরত। আর তুমি চেহারা গরম করলে মনে করো তিনি বুঝে নাই? সবই বুঝে, কিন্তু কখনো কখনো কথা বলে না। এর মানে এটা না যে মা বাবা বুঝে না, বিষয়টা এরকম না। নওজোয়ান, তোমাকে বলছি, জীবনে উন্নতি চাও, সাবধান হয়ে যাও। জীবনে উন্নতি চাও তো এই জায়গায় যদি ধরা খায়া যাও, সারা জিন্দেগিতে তুমি দৌড়াইতে পারবা, কিন্তু জীবনের কোনো উন্নতি তুমি খুঁজে পাবে না। কারণ একমাত্র উন্নতির চাবিকাঠি ওনাদের কাছে। ওনারা আল্লাহর কাছে দোয়া করে দিবে, আল্লাহ তোমার জীবন কুশাদা করে দিবেন, আর ওনারা বদদোয়া করবেন, জীবন সংকীর্ণ হয়ে যাবে। কাজী ওখানে বিয়াদবি কইরা পিসাবের পিছনে গিয়ে টাকা খরচ করো, এই জায়গায় বিয়াদবি কইরা যেখানে চাওয়া দরকার ওখানে না আছে আরেক জায়গায় গিয়ে সময় নষ্ট করো। মহিষ কেন, হাতি লয়ে যাও, ধরতে পারবা কিন্তু ফায়দায় আসবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আল্লাহর প্রিয় হয়ে যাও তো মা বাবার খেদমত করো, ওনাদের দিকে নেক নজরে তাকাও। রাসূল তো বলছেন যে তুমি তাকায়া থাকলেই তো তোমার হজের সব হয়ে যায়, খালি চেহারার দিকে চেহারা রইছো। এবার 3 নম্বরে কয় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য মানুষ সব সময় রেডি হয়ে থাকা, জিহাদের জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকা। আমার ঈমান বাঁচাইতে গিয়ে, আমার দেশ বাঁচাইতে গিয়ে যখন যা দরকার আমি তাই করব। কারণ দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। দেশকে ভালোবাসা এটা কিসের অংশ? ঈমানের অংশ। এই জন্য প্রসিদ্ধ একজন মনীষী বলেছিলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। আমার দেশ বাঁচাতে গিয়ে আমার জীবন যদি চলে যায়, তাহলে আমি মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছ থেকে পেয়ে যাব, যদি আমার দেশের ভালোবাসাই হয়, দুনিয়ার কোনো স্বার্থে না হয়। যে বাইচা গেলে চান্স বড় নেতা হয়ে যাবো, আর মরে গেলে চলে গেল, এই কথা না। দেশকে ভালোবাসি কারণ এই মাটির সাথে আমার হৃদয়ের একটা সম্পর্ক। এই ভালোবাসাই যদি তুমি যুদ্ধ জিহাদও করো দেশকে বাঁচাইতে গিয়ে, এটা ঈমানের অংশ হিসাবে, তখন তুমি মুজাহিদের মর্যাদা পাবে, শহীদের মর্যাদা পাবে মরে গেলে। আল্লাহর রাসূল বলেন, যারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখে, জিহাদ ফি সাবিলিল্লাহর পিছনে যারা দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর ইজ্জত বাঁচাইতে গিয়ে যারা জীবন বিলীন করে, ওখানে কারোর সাথে আপোষ করে না। আল্লাহ এবং নবীকে নিয়ে কথা বললে মুসলমান সেখানে যদি আপোষ না করে, জিহাদ করার জন্য যদি সে প্রস্তুত থাকে, নবীজি বলেন এই 3টা কাজ যারা করে এরা আল্লাহর প্রিয় হয়ে যায়। কার প্রিয় হয়ে যায়? বলেন না, কার প্রিয় হয়? আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় যারা হয়, ওরা মাগফিরাতের দিকে দৌড়াইতে হয় না, মাগফিরাত তাদের চতুর্দিক দিয়ে দৌড়ায়। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল বলছেন, 5টা কাজ যদি দুনিয়ার কোনো মানুষ করে, 8টা জান্নাতের সমস্ত জান্নাতগুলি ওই আল্লাহর কাছে বলতে থাকে যে আল্লাহ ওরে আমার দরজা দিয়ে ঢুকায়া দেন, কারণ তিনি যদি আমার দরজা দিয়ে ঢুকে তাইলে আমি দামি হব। বোঝার জন্য বলি, মনে করেন বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা যদি আপনার বাড়িতে আসেন, আমনের গরু যদি ঢুকে, তো এই গড়টাই দামি। পুরা উত্তর সাহেবিতির মানুষ ইলারা আমরা চিনছি না, কিন্তু উপদেষ্টা ঠিকই চিনছে। বিষয়টা এরকম না যে আমরা না চিনতাম পারি, কিন্তু তাইনের মর্যাদা অনেক বেশি। আল্লাহর রাসূল কয়, শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি 5টা কাজ করে ফেলাও, তো এই 5টা কাজের দ্বারা তোমার সম্মান এত হবে যে 8টা জান্নাত নিজে আল্লাহর কাছে কইব যে আল্লাহ এই ইলারে আমার দরজা দিয়ে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কত প্রিয় হয়ে যায় মানুষগুলি মাগফিরাতের পিছনে গেলে। রাসূল কয়, শোনো, যারা এই জবান দিয়ে তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, যেহেতু ইবাদতের মৌসুম আসছে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন যে রমজান মাস পায়, তো রাসূল কইছে যারা গুনাহ মাফ করাইতে পারল না ওরা যেন ধ্বংস হয়ে যায়। তো রমজান আসার আগের থেকেই তো আমাদের প্রস্তুতি শুরু করা দরকার, যেন রমজানের একটা চুল পরিমাণ ইবাদত আমার কাছ থেকে ছুঁইটা না যায়। আমরা তো রমজান এলে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কেন আপনি এটা রমজানের আগে করতে পারেন না? যে রোজার মাস ঢুকছে আর যত সামনে যাইব, আপনি তত ব্যস্ত হয়ে গেলেন, কত ডিজাইন, কত কাজ আপনার হাতে, তখন আপনি নামাজ পড়তে সময় পান না।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহর প্রিয় যদি হতে হয় 3টা কাজ করো। বলেন কয় কাজ? 1 নাম্বার নামাজ, আজকেরটা আগামীকাল যথা সময়ে। বলেন কোন সময়? যথা সময়। 2 নাম্বার খেদমত পিছাবে কার? বলেন সবাই বলেন কার? মা বাবার খেদমত করব। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রস্তুত থাকবো। পারবো না ইনশাআল্লাহ? যখনই আল্লাহ এবং নবীর ব্যাপারে কথা হবে তখন আপোষ নাই, সব ছেড়ে দিব, কিন্তু নবী ছাড়বো না, সব ভুলে যাবো, তখন কোনো ভেদাভেদ থাকবে না। আমার রাষ্ট্র, এই রাষ্ট্রে আমি বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, এটা আমার মায়ের ভাষা। এই ভাষার জন্য, এই রাষ্ট্রের জন্য, ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য আমার দেশকে সেভ করা এটা আমার দায়িত্ব। তখন প্রতিজন মুজাহিদ বনে যাব। পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেকজন তখন রেডি হয়ে যাব যে আমার দেশকে ভালোবাসতে গিয়ে আমার যা দরকার এটা আমার ঈমানকে সাপোর্ট করে, এটা আমার ঈমানের অংশ। কারণ এই দেশে থেইকা আমি সহজ ভাষায় আল্লাহর কোরআন পড়তে পারতেছি, সহজ ভাষায় আমি ইবাদত করার সুযোগ পাচ্ছি, তাহলে আমার দেশ আমার হাত ছাড়া যেন না হয়, তখন আমি মুজাহিদের ভূমিকা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার জমিনে থেইকা আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।